CALF এটিকে কালফ না বলে কেন এটিকে কাফ বলা হয়? SALMON এটিকে স্যালমন না বলে কেন এটিকে স্যামন বলা হয়? অথবা COLONEL এটিকে কলোনেল না বলে কেন এটিকে কর্নেল বলা হয়? ভিউয়ার্স, কোনো ওয়ার্ডের মধ্যে যখন এল লেটারটি থাকে তখন কিন্তু অনেক সময় তার উচ্চারণ সাইলেন্ট হয়ে থাকে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল SA লার্নিং স্কুল, যেখানে আপনি শিখবেন স্পোকেন ইংলিশ সহজ সরল বাংলা ভাষায়। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো যখন কোনো ওয়ার্ডের মধ্যে এল লেটারটি থাকবে কখন এবং কেন তার উচ্চারণ সাইলেন্ট হবে। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। তো চলুন নতুন কিছু শেখা যাক। রোল 1, কোনো ওয়ার্ডে এল লেটারটি যদি ইউ এবং ডি এর মাঝখানে থাকে অথবা কোনো ওয়ার্ডে ULD একসাথে থাকলে তখন কিন্তু ওই এল লেটারটির উচ্চারণ সাইলেন্ট হয়। যেমন কুড, কুড। ভিউয়ার্স, এখানে কিন্তু এল লেটারটির উচ্চারণ পুরোপুরি সাইলেন্ট রয়েছে, অর্থাৎ এখানে এল লেটারটির উচ্চারণ কিন্তু করা হচ্ছে না। শুধুমাত্র COU এবং ডি এই চারটে মিলে হয় কুড, এই কুডেরই উচ্চারণ করা হচ্ছে, না হলে কিন্তু এটিকে কোল্ড বলা হতো। একইভাবে শুড, শুড, উড, উড ইত্যাদি। তবে ভিউয়ার্স, এক্ষেত্রে কিন্তু কিছু এক্সেপশন অথবা ব্যতিক্রম আছে, যেখানে ULD একসাথে থাকা সত্ত্বেও এল লেটারটির উচ্চারণ কিন্তু সাইলেন্ট থাকছে না, অর্থাৎ এল লেটারটির উচ্চারণ কিন্তু করা হচ্ছে। যেমন মোল্ড, মোল্ড, শোল্ডার, শোল্ডার, বোল্ডার, বোল্ডার ইত্যাদি। রুল 2, কোনো ওয়ার্ডে এল লেটারটি যদি এ এবং এফ এর মাঝখানে থাকে অথবা কোনো ওয়ার্ডে ALF একসাথে থাকলে তখন কিন্তু ওই এল লেটারটির উচ্চারণ সাইলেন্ট হয়। যেমন কাফ, কাফ। এখানে কিন্তু এল লেটারটির উচ্চারণ সাইলেন্ট রয়েছে, অর্থাৎ এখানে এল লেটারটির উচ্চারণ করা হচ্ছে না। শুধুমাত্র CAF এই তিনটি লেটার এর উচ্চারণই করা হচ্ছে, না হলে কিন্তু এটিকে কালফ বলা হতো। একইভাবে বিহাফ, বিহাফ, হাফ, হাফ, হাফ মুন, হাফ মুন, হাফ পে, হাফ পে ইত্যাদি। এই সবকটি ওয়ার্ডেই কিন্তু এল লেটারটির উচ্চারণ সাইলেন্ট রয়েছে। রুল 3, কোনো ওয়ার্ডে এল লেটারটি যদি এ এবং কে এর মাঝখানে থাকে অথবা কোনো ওয়ার্ডে ALK একসাথে থাকলে তখন কিন্তু ওই এল লেটারটির উচ্চারণ সাইলেন্ট হয়। যেমন টক, টক। এই ওয়ার্ডটিতে কিন্তু এল লেটারটির উচ্চারণ সাইলেন্ট রয়েছে, অর্থাৎ শুধুমাত্র TAK এই তিনটি লেটার এর উচ্চারণ করা হচ্ছে, না হলে কিন্তু এই ওয়ার্ডটিকে টল্ক বলা হতো। একইভাবে বক, বক, ওয়াক, ওয়াক, চক, চক, কক, কক ইত্যাদি। এই সবকটি ওয়ার্ডেই কিন্তু এল লেটারটির উচ্চারণ করা হচ্ছে না। রুল 4, কোনো ওয়ার্ডে এল লেটারটি যদি ও এবং কে এর মাঝখানে থাকে অথবা কোনো ওয়ার্ডে OLK একসাথে থাকলে তখন কিন্তু ওই এল লেটারটির উচ্চারণ সাইলেন্ট হয়। যেমন ফোক, ফোক, ইয়ক, ইয়ক, ফোক সং, ফোক সং, কিনফোক, কিনফোক ইত্যাদি। রুল 5, কোনো ওয়ার্ডে
এল লেটারটি যদি ইউ এবং কে এর মাঝখানে থাকে অথবা কোনো ওয়ার্ডে ইউ এল কে একসাথে থাকলে তখন কিন্তু ওই এল লেটারটির উচ্চারণ সাইলেন্ট হয়। যেমন বক, বক, কক, কক, ফোকনার, ফোকনার, ককার, ককার ইত্যাদি। তবে ভিউয়ার্স, এক্ষেত্রে কিন্তু কিছু এক্সেপশন অথবা ব্যতিক্রম আছে, যেখানে ইউএল কে একসাথে থাকলেও এল লেটারটির উচ্চারণ কিন্তু সাইলেন্ট থাকছে না। যেমন বাল্ক, বাল্ক, হাল্ক, হাল্ক ইত্যাদি। রুল 6, কোনো ওয়ার্ডে এল লেটারটি যদি এ এবং এম এর মাঝখানে থাকে অথবা কোনো ওয়ার্ডে এ এল এম একসাথে থাকলে তখন কিন্তু ওই এল লেটারটির উচ্চারণ সাইলেন্ট হয়। যেমন কাম, কাম, পাম, পাম, সাম, সাম, স্যামন, স্যামন, আমন্ড, আমন্ড ইত্যাদি। রুল 7, কোনো ওয়ার্ডে এল লেটারটি যদি এ এবং ভি এর মাঝখানে থাকে অথবা কোনো ওয়ার্ডে এ এল ভি একসাথে থাকলে তখন কিন্তু ওই এল লেটারটির উচ্চারণ সাইলেন্ট হয়। যেমন কাভ, কাভ, হাফ, হাফ, সাভ, সাভ এই সবকটি ওয়ার্ডেই কিন্তু এল লেটারটির কোনো উচ্চারণ করা হচ্ছে না। রুল 8, কোনো ওয়ার্ডে এল লেটারটি যদি ও এবং এম এর মাঝখানে থাকে অথবা কোনো ওয়ার্ডে ও এল এম একসাথে থাকলে তখন কিন্তু ওই এল লেটারটির উচ্চারণ সাইলেন্ট হয়। যেমন হোম, হোম, ম্যালকম, ম্যালকম, স্টকহোম, স্টকহোম ইত্যাদি। এছাড়াও আরও কিছু ওয়ার্ডে এল লেটারটির উচ্চারণ সাইলেন্ট হয়ে থাকে। যেমন কার্নেল, কার্নেল এটিকে কিন্তু আমরা অনেক সময় কর্নেল অথবা কলোনেল বলে থাকি, যা কিন্তু সম্পূর্ণই ভুল উচ্চারণ। লিঙ্কন, লিঙ্কন ইত্যাদি। ভিউয়ার্স, আশা করি এই বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।